ব্যানার হাতে দাঁড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করে দেন নানা স্লোগান। সোমবার সকালে কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় অবস্থান নেন শিক্ষকরা। আটকে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের গাড়ি। শিক্ষকদের দাবি, এনজিওগুলোর কাছে বেতন বৃদ্ধির দাবি তোলায় চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের 2026 সাল পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও কেন তারা একদিন আগে আমাদের নোটিশ করতেছে যে আপনারা আগামী কাল থেকে অফিস করতে পারবেন না। ইউনিসেফকে ডিসি তাদেরকে অনেক সময়ও দিয়েছে, রাজনৈতিক দলদেরকে, আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমাদেরকে যদি পুনর্বহাল না করে এখানে কোনো এনজিও কোনো আইএনজিও কোনোভাবে কাজ করতে পারবে না। যতদিন না পর্যন্ত আমাদের এই বিষয় শুরু হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা আমরণ হচ্ছে কর্মসূচি ঘোষণা করেছি। এদিকে বিক্ষোভের কারণে রাস্তার দুপাশে দেখা যায় দীর্ঘ যানজট। আটকা পড়ে যাত্রী ও চালকদের দুর্ভোগের শেষ নেই। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। অফিসে যেতে পারতেছি না, রাস্তা ব্লক করে রাখছে, অনেক দূর থেকে হেঁটে আমাদের অফিস যেতে হচ্ছে। অর্থ সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের 1 জুন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় 1200 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছেন। এর প্রতিবাদে 2 জুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুতরা। পরে প্রশাসনের আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নামেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।